শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর হাতে গোনা কদিন পরেই আমাদের পুজো এসেই গেল। আর দেখুন আকাশটাতেই যেন পেঁচা তুলো চারদিকটাই ছড়ানো আছে। আর আমাদের ওই পাশটায় ট্রেন লাইন, ওখানটায় এত সুন্দর কাশফুল ফুটেছে, একদিন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর প্যান্ডেলেও দেখুন কি সুন্দর শুরু হয়ে গেছে। তো আজকে জানেন তো, আজ রোদও দিয়েছে, মেঘও করে আছে, একটু একটু করে রোদ দিচ্ছে, কিন্তু মনে হচ্ছে যেন আজ একটু বৃষ্টি হতে পারে। তো দেখুন যে যার বাড়ি ছাদে কী সুন্দর গাছ লাগিয়েছে। এখানে টবগুলো দেখা যাচ্ছে, মাঝে মাঝে কিন্তু সবজিও লাগানো আছে। আমাদের ছাদে উঠলেই দেখা যায় অন্য বাড়ির সবজি চাষ, আর অন্য বাড়িতে টবগুলোই কী সুন্দর ফুলে যেন ভর্তি হয়ে আছে। চলুন এবারে রান্নাটা সেরে নিই। তো আমি আগে মটনের জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, আর এখানে মাংসটা রেডি করে রেখেছি। পেঁয়াজ, রসুন, আদা বাটার পেস্টটা, জিরে ধনে বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি নুন আর হলুদ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। তো মাংসটাকে আমি ভালো করে কষে নেব, দিয়ে কুকারে দিয়ে দেবো। কুকারে সিটি দিয়ে, দুটো সিটি দিয়ে, তিনটে সিটি দিয়ে, আর তারপরে আমি কড়াইয়ে ঢেলে নেব। তো ওটা আর দেখালাম না, একদম ডাইরেক্ট আপনাদেরকে কড়াইয়ে ঝোলটাই দেখিয়ে দিলাম। আর দেখুন পাতলা ঝোলটা হয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। এবারে গরম গরম খেতে দিয়ে দেবো। তো বাবাকে খেতে দিয়ে দেবো। আর বাবা বললেন যে আজ বিশেষ কিছু আর করবে না, কুঁদরি আর আলুর একটু হালকা করে সবজিটা করেছি, আর টমেটো আর বেগুনের ভর্তা করেছি। আর সবশেষে আমি বেগুন ভাজাটা আর পটল ভাজাটা করলাম, কারণ ওটা তাড়াতাড়ি আর করিনি, একটু যদি গরম থাকে তাহলে খেতে ভালো লাগবে। তো এখানে মাংসটা আমার হয়ে গেছে, পাতলা ঝোল করলাম মটনের। আজকে মটনটা যখন করি পাতলা ঝোলেই করি। আর আমার স্নানও হয়ে গেল, এরপর পুজোটাও সেরে নিলাম। তো দেখুন কোথায় পুজোটা করলাম। এখন আমার সিংহাসনটা হয় না, কারণ বাড়িতে একটু কাজ করানো হবে। তো কাজ না করলে কোথায় সিংহাসনটা করব বুঝতে পারছি না। ওই জন্য এখন এখানেই আমি আমার ঠাকুরদেরকে রেখেছি। তারপরে একটা ঠিক জায়গা করে ওনাদের সিংহাসন করে রাখবো, কারণ রাস্তার ধারে একটু ধুলো বেশি আসে, আর সিংহাসনটা করা থাকলে পর্দা দেওয়া থাকবে, এতটা ধুলো আসবে না। আর মিষ্টু আর বাবা এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর কিছুক্ষণ আগে এত বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি হয়েছিল। তো জলও জমে গেছিলো, আস্তে আস্তে ড্রেন দিয়ে জলটা চলে গেল। এখানে বেশিক্ষণ ধরে যদি একটু বৃষ্টি হয় তাহলে কিন্তু রাস্তা একদম ভর্তি হয়ে যায়, নিচু জায়গা নাকি কে জানে। তো চলুন এবারে এদিকে তো আপনাদেরকে দেখালাম যে বৃষ্টি কেমন হয়েছে। দেখুন কিছুক্ষণ আগে রোদ দিচ্ছিল, কী সুন্দর লাগছিল, আজ দেখুন কেমন হয়ে গেছে। আর ওই দেখুন প্যান্ডেলটার নিচে কত জল জমে গেছে। পুজোতে কী যে হবে কে জানে। তো এবার ওদেরকে খেতে দিয়ে দিই, আমার শ্বশুরমশাইকে আর মিষ্টুকে। বাবা আসুন, মিষ্টু। বাবা মিষ্টুর খাওয়া হয়ে গেল, এরপর আমিও বসে গেলাম একটু খেতে। এরপর আমার নিচে কুকুরগুলো অপেক্ষা করছে, বেশিক্ষণ দেরি হয়ে গেলে তারা এখনই চিৎকার শুরু করে দিবে, কেন ওদের খাবারটা এখনও দিইনি। আর ওদের ভাতটা একটু ভালো করে মেখে দিতে হবে, না হলে ওরা মাংস বা মাছ ডিম না থাকলে ওরা কিছুতেই খেতে চায় না। ওই জন্য প্রথমে ভাতটা ভালো করে মেখে দিতে হবে, তারপর মুখের সামনে যেয়ে দিতে হবে। আয় আয় আয়। তো ওকে আমি খাবারটা দিয়ে চলে যাই, এরপর আমরা বাজারে যাব। তো আমরা বাজারে বেরিয়ে পড়লাম। তো দেখুন তমলুকের রাস্তাঘাটটা কীরকম।
আগে এরকম ছিল না, এখন দিন দিন যত যাচ্ছে তত সুন্দর হচ্ছে। আর দেখুন রাস্তাগুলো ওয়ান ওয়ে হয়ে গেছে। আর সামনে আমাদের মেডিকেল কলেজ, আমরা পুরনো ডিএম অফিসের কাছে থাকি, ওখান থেকে হসপিটাল মোড়, তারপরে মানিকতলা, ওখানে ট্রেন্স আছে, ওখান থেকে আমরা বাজার করব, তারপরে এদিক ওদিক কেনাকাটা আছে। তো দেখুন এই যে সাইডে দেখা যাচ্ছে কিছুটা দূরেই, এগুলো হচ্ছে মেডিকেল কলেজ। 2024 এখানে মেডিকেল কলেজগুলো শুরু হয়েছে। তো রাস্তাগুলি এখন এত সুন্দর ছিমছাম করা হয়েছে, আগে এতটা সুন্দর ছিল না, কারণ ওয়ান ওয়েটা এই কয়েক বছরই হয়েছে, এরকম ছিল না। তো যত দিন যাচ্ছে তমলুকটা সত্যি কথাই সুন্দর হয়ে উঠছে। আর নানা রকম শপিং মলও চলে এসছে এখানে, এখন শিলেদার্সও এখানে হয়ে গেছে। আর এটা হচ্ছে তমলুকটা হচ্ছে খুব পুরনো শহর, আপনারা সবাই জানেন, তাম্রলিপ্ত তমলুক। তো চলুন আমরা ট্রেন্ডসে চলে এসেছি, এবারে দেখা যাক কী কী কেনাকাটা হয়। শুধু আমরা আসিনি, আমাদের সাথে নূপুর এসছে, ববিতারা এসেছে। তো বাজার আমাদের হয়ে গেল, বিলও করে নিলাম। আর এরপর বাড়ি চলে যাব, কারণ মিষ্টুর এরপর স্যার আসবেন বাড়িতে পড়াতে। আর এখান থেকে দেখুন বাইরেটাও খুব সুন্দর লাগে, এখানটাকে এলে খুবই ভালো লাগে, খুব একটা আসা হয় না। তো বাড়ি চলে এলাম আজকে। এরপর টুকু করে বাজারের পর বাকি আছে অনেকগুলোই, পরে সেরে নেব। তো আজকের ব্লগটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি পুজোতে তো এখানে থাকি না, গ্রামেই থাকি। তো আমাদের গ্রামের পুজোগুলো আমি ব্লগ করব, তখন আপনার কিন্তু অবশ্যই গ্রামের পুজোগুলি দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর খুব আনন্দ করবেন। নমস্কার, শুভরাত্রি।